রক্তে চুবিয়ে আনা হয়েছে আর সেই সময় হঠাৎ বাইরে বিদ্যুৎ পড়লো। সো হেই देयर एवरीवन, দিস ইজ মি মিস্টার র‍্যাবিট। খরগোশের আড্ডাখানার প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগত। যে সিরিজে তোমরা নিজেদের জীবনে ঘটে যাওয়া গেম রিলেটেড কিছু অদ্ভুত কাহিনী আমাকে শেয়ার করো, আর সেই কাহিনীগুলোকেই আমি নিজের ভাষায় নিজের মতামত দিয়ে উপস্থাপন করার চেষ্টা করি। আর আজকের এই পর্বে আমাদের তিন বন্ধু তাদের জীবনে ঘটে যাওয়া তিনটি কাহিনী আমাদের সাথে শেয়ার করেছে। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাদের নিজেদের জীবনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। কারণ এই সিরিজটা যে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য সেটা কিন্তু নয়, অনেক মূল্যবান লাইফ লেসেন্সও আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। কারণ লাইফে ঘটে যাওয়া এমন কিছু ইভেন্টস যেগুলি আমাদের সারা জীবনের মতো শিক্ষা দিয়ে যায়। আর একজন যে কিনা অলরেডি সেই জিনিসগুলোকে ফেস করে এসে তাকে দেখে আমরা শিখতে পারবো যে আমাদের কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আর এগেইন বলে রাখি, এই সিরিজে আমরা গল্প না ঘটনা বলে থাকি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, তো এখানে আমাদের প্রথম গল্পটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে আরাধ্য। তো এখানে ভাই লিখেছে, আমি আরাধ্য ফ্রম বাংলাদেশ। এখান থেকে শুরু, গেম খেলি অনেক দিন ধরে, বাট হরর তেমন কিছু হয় নাই। কয়েকদিন আগের ঘটনা, সময় মোটামুটি রাত 11:30টার মতো। একটা বিআর র্যাঙ্ক ম্যাচ শুরু করলাম, হঠাৎ কারেন্ট চলে গেল। সেদিন বাসায় কেউ নাই। আর তারপর হররটা শুরু হয় এখান থেকে, যখন ম্যাচে একটা এনিমি দেখতে পেলাম। ভাই ওটা একদম মনে হচ্ছিল রক্তে চুবিয়ে আনা হয়েছে। আর সেই সময় হঠাৎ বাইরে বিদ্যুৎ পড়লো আর শিয়ালের ডাক শুনতে পেলাম গেমের মধ্যে। আর সেই এনিমিটা বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল, আবার দৃশ্যমানও হচ্ছিল। আবার সেই শিয়ালের ডাক। আমি আর সাহস পেলাম না, ফোন রেখে ঘুমিয়ে গেলাম। আর হ্যাঁ, শিয়ালের ডাকটা গেম থেকে এসেছিল, আই এম শিওর, কারণ আমাদের বাসা শহরের মধ্যে। এই শহরে কি শিয়াল থাকে না? জানি না ভাই, আমি তো গ্রামে থাকি, এখানে তো প্রচুর শিয়াল আছে। ওই তো আরাধ্য ভাই, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর স্টোরি উইথ আস। খুবই আশ্চর্য একটা ঘটনা ছিল। হতে পারে তোমার মনের ভুল, বাট এগেইন তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো মেবি তারও ফাটতো। আর এদিকে গেমের যে ব্যাপারটা বললে, মেবি হতে পারে ওটা কোনো গ্লিচ, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট চিল। এদিকে পরবর্তী গল্প আমাদের পাঠিয়েছে অরিজিৎ মন্ডল। তো অরিজিৎ ভাই আমাদের মেলে একটি ভয়েস নোট পাঠিয়েছে, বাট আনফরচুনেটলি নিজের সম্পর্কে কিছুই বলেনি। আর আমি এটাও জানি না তার আসল নাম অরিজিৎ কিনা। তার মেল আইডিতে নাম অরিজিৎ মন্ডল দেওয়া ছিল, তাই আমি ভাইকে অরিজিৎ বলেই ডাকছি। তো চলো ভাইয়ের মুখ থেকে ভাইয়ের স্টোরি শুনে নেওয়া যাক। র‍্যাবিট ভাই, সবার প্রথমে বলতে চাই তুমি কেমন আছো এবং ভালো থেকো, ভালো রেখো আমাদেরকেও। তোমার ভিডিও খুব ভালো লাগে আমাদের। আমার একটা ছোট্ট কথা ছিল, অ্যান্ড আমার কথাটা যদি তুমি তোমার ভিডিওর মধ্যে একটু লাগাও তাহলে আমার খুব ভালো লাগবে। আমার একটা গোল্ডেন হিপো আইডি ছিল, যেটা কিনা সিজন থেকে স্টার্ট হয়েছিল। সেই সিজন আইডিটা একটা ছেলে গ্রুপে এসে অনেক কিছু বলে তারপর ফেসবুক দিয়ে আমার আইডিটা হ্যাক করে নেয়। তারপর আমি যখন তাকে কল করার পর তারা তো বললো যে এটা তাদের বিজনেস, তাদের এটা করেই তাদের পয়সা ইনকাম হয়। আর আমার সেই শখের আইডিটা, র‍্যাবিট ভাই তুমি তো বুঝতেই পারছো একটা শখের আইডি, হিপহপ আইডি কতটাই দাম থাকে একটা আইডির মধ্যে। কতটাই খারাপ লেগেছিল তখন। তারপর থেকে আমার আর গেম খেলতেই ইচ্ছে করে না বললেই চলে। এখন তো আর কোনো আইডিও নেই। তো তুমি বললে মেনশন করতে, তো আমি ছোট্ট করে একটু বললাম, অ্যান্ড তুমি এটাকে বানিয়ে আপলোড করো তোমার চ্যানেলের মধ্যে। তুমি দেখলে খুব ভালো লাগবে, অ্যান্ড মনে হবে হ্যাঁ সত্যি আমার একটা আইডি ছিল, অ্যান্ড সেটা র‍্যাবিট ভাই আমাকে একটু হেল্প করেছিল সেই আইডিটার মধ্যে দুঃখটা কমানোর জন্য। অ্যান্ড অনেক টাকা পয়সাও লাগিয়েছিলাম আইডিটার মধ্যে। হিপহপ ছিল, গোল্ডেন ছিল, অনেক কিছুই ছিল, বাস এটুকুই। ভাই সবটা শুনলাম, আর আসল কথা বলতে আমি তোমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো রকমেরই হেল্প করতে পারবো না। কারণ এই আইডি স্ক্যামের জালে শুধুমাত্র তুমি না, হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে পড়ে আছে। ইভেন আমার সাথেও একটা টাইমে এরকম স্ক্যাম হয়ে গেছে। তাই ভাই অলওয়েজ বলি, নিজের অ্যাকাউন্টকে সিকিউর রাখো, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখো, ভুলভাল লোকেদের আইডি পাসওয়ার্ড একদমই দিও না। আর হ্যাঁ, পারলে সব থেকে ভালো হবে যদি তোমার ফেসবুক আইডিটাকে তোমার গভর্নমেন্ট আইডির সাথে লিঙ্ক করে রাখো, তাহলে রিকভারির চান্সেস অনেকটাই বেড়ে যায়। বাস আর কি বলতে পারবো, অন্যের আইডি মেরে কে ভাই কতদিন শোকে থেকেছে। ওকে, সো লেটস গেট ব্যাক টু আওয়ার থার্ড স্টোরি, যেটা আমাদেরকে পাঠিয়েছে জয়। অবশ্য কোনো অ্যাড্রেস দেয়নি, বাট ইনস্টাগ্রামে একটা ভয়েস মেসেজের দ্বারা পাঠিয়েছে। তো চলো শুনে নেওয়া যাক তার কাহিনী। একদিন সিএস খেলছিলাম, তারপরে ওর সাথে আমার মানে অপোনেন্টে পড়েছিল। তারপরে একসাথে খেলতে খেলতে আমরা সেই ম্যাচটা 4-0 হারিয়ে দিই। তারপরে আমার ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়েছিলাম, মেয়েদের নাম দেখেছে, পাঠিয়েছিলাম এমনি জাস্ট। দেন মেয়েটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, একসাথে খেলি। একসাথে খেলতে খেলতে বন্ধুত্বর মতো হয়ে যায়। তারপর মেয়েটাকে মানে আমার আস্তে আস্তে ভালো লেগে যায়। মেয়েটাও এইরকম মানে 1 সাইড থেকে 2 সাইড লাভের মতো হতে থাকে আস্তে আস্তে। ও কথা বলে, সারা দিন রাত কথা হয়। গেম খেললে আমাকে মানে বলতো, নক দিত ইনস্টাগ্রাম ফেসবুকে।
দেন হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলাম, সাথে সাথে দিয়ে দিল। হোয়াটসঅ্যাপে মেসেজ হতো, কল হতো, গেম খেলতো সারাদিন। একটা টাইম এলো যে গেমে ইগনোর করতে শুরু করলো হঠাৎ, কারণ তার লাইফে একটা ছেলে এসেছিলো, তার নাম সুমন। সুমনের সাথে সে সারাদিন খেলতো, মানে আমাকে তখন ইগনোর করতে শুরু করলো। সুমনের সাথে কথা হতে হতে আমাকে ইগনোর করতে চালু করলো, এমনভাবে ইগনোর করলো যে ওর সাথে গেমে সারাদিন থাকতো কিন্তু আমাকে জয়েন নিত না, এবং আমি রিকোয়েস্ট পাঠালে ক্যান্সেল করে দিত, বুকিং পাঠালে ক্যান্সেল করে দিত। ওর সাথে সারাদিন কাস্টম। ছেলেটা একটু ভালো খেলতো, যাকে বলে প্রো প্লেয়ার। ওদের সাথে একটু বেশি খেললেও মানে জিততো, বেশিরভাগটাই জিততো, তার জন্য ও সারাদিন ওর সাথেই খেলতো। কিন্তু জিজ্ঞেস করলে কার সাথে খেলছে, তখনই বলতো আমার ফ্রেন্ড হয়। সুমনকে আমি কোনোদিন আমার বয়ফ্রেন্ড ভাবি না, কিন্তু সেই সুমনের সাথেই আমি বলেছিলাম যে তুমি দেখো ওইসব ছেলের সাথে খেললে, বাঙালি কোনো ছেলের সাথে খেললে ওরা তোমাকে প্রপোজ করবে। ও কিন্তু তখন মানতে চায়নি। দেন আস্তে আস্তে ওর সাথে রিলেশন হলো, তারপর আস্তে আস্তে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিল, গেম থেকে আনফ্রেন্ড করে দিল, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক, ফেসবুক থেকে ব্লক, ইনস্টাগ্রাম থেকে ব্লক, সব জায়গায় ব্লক করে দিল। এভাবেই আমাদের এই কাহিনী শেষ হয়ে যায়। দাদা একটু ভালো করে বানিয়ে দেবে, মেসেজটাও সেম ভাই, এই কেসেও বলবো তোমার জন্য দুঃখ প্রকাশ এবং সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কাছে কিছুই নেই। বাট হ্যাঁ, মুভ অন করার একটা টিপস দিতে পারি। ভাই, তুমি কার জন্য কষ্ট পাচ্ছ যে কিনা তোমার কোনোদিন ছিলই না? ও তোমাকে লিটারালি একটা অপশনের মতো ট্রিট করেছে, একটা বেটার অপশন পেয়েছে, সেখানে জাম্প করে চলে গেছে। আর ভবিষ্যতে তার থেকে কোনো বেটার অপশন পেলে তাকে ছেড়েও চলে যাবে। তো কখনো ইনসিকিউর ফিল করবে না, কখনো ভেতর থেকে নিজেকে কারোর সাথে কম্পেয়ার করতে যাবে না, কারণ নো বডি ইজ পারফেক্ট। তুমি যাকে ভালোবেসেছিলে কিংবা সেই মানুষটা তোমাকে ছেড়ে যার কাছে গিয়েছে, এরা কেউই পারফেক্ট না বস। তাই পারফেকশনের খোঁজে নিজেকে হারিয়ে ফেলো না। যে মানুষটা তোমার সাথে থেকে নিজেকে পারফেক্ট ফিল করে, কিংবা তুমি যার সাথে থেকে নিজেকে পারফেক্ট ফিল করো, সেই মানুষটাকে খোঁজার চেষ্টা করো। তো বাস আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জীবনেও যদি এরকম কোনো কাহিনী থেকে থাকে, তোমরাও সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইমেল অ্যান্ড ইনস্টা আইডি নিচে পিন কমেন্টে দেওয়া থাকবে। টিল দেন, টাটা, সি ইউ সুন।